10 দফা দাবিকে সামনে রেখে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে রবিবার গণ অবস্থান আন্দোলনে সামিল হয় ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি। গণ অবস্থান থেকে তারা রাজ্য সরকারের সমালোচনায় সরব হন। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অনিয়মিতদের নিয়মিতকরণ, পূর্বের ন্যায় শিক্ষক কর্মচারীদের ডিএ প্রদান, প্রতিশ্রুতি মোতাবেক সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা, শিক্ষক কর্মচারীদের প্রথম থেকেই নিয়মিত স্কেলে বেতন প্রদান, রাজ্যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রভৃতি। এই বাম কর্মচারী সংগঠনের নেতৃত্বদের অভিযোগ, সরকার কর্মচারীদের মৌলিক ও অর্জিত অধিকার খর্ব করছে। বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যক শূন্যপদ থাকলে সেগুলি পূরণ করছে না। শিক্ষকের অভাবে বিভিন্ন বিদ্যালয়ে পঠন পাঠন লাটে উঠেছে। রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে জ্বলন্ত সমস্যাগুলো আছে, অনেক রকমের বঞ্চনা, আর্থিক বঞ্চনা, বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীদের আক্রান্ত হওয়ার ঘটনা এবং সারা রাজ্যের যে আইন শৃঙ্খলার অবনতি, এই বিষয়গুলো যেমন আছে, তেমনি আমাদের দেশের মধ্যে অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের ডাকে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের কর্মচারীদের যে আর্থিক বঞ্চনা এবং পিএফআরডিএ অ্যাক্ট বাতিল করা, এনপিএস বাতিল করা এবং নতুন করে যে ইউপিএস, পুরনো পেনশনের জায়গায় নতুন করে 24শে আগস্ট ইউপিএস, ইউনাইটেড পেনশন স্কিম যেটা চালু করেছে, সেটাকে বাতিল করার দাবিতে সারা দেশে সেখানে 26শে সেপ্টেম্বর অল ইন্ডিয়া ন্যাশনাল প্রোটেস্ট ডে পালন করা হয়েছে। আমাদের রাজ্যেও আমরা এই দিনটাকে 26 তারিখ থেকে নিয়ে আজকে নিয়ে এসেছি। আমাদের একটাই দাবি যে পুরনো পেনশন প্রথা, যেটা সরকারি কর্মচারীরা সারা জীবন চাকরি করার পর যে নিশ্চিত একটা পেনশনের ব্যবস্থা ছিল, ফ্যামিলি পেনশনের ব্যবস্থা ছিল, সেটা যে এখন খর্ব করা হয়েছে, তার বিরুদ্ধে সারা দেশের শিক্ষক কর্মচারী সমাজ তারা লড়াই করছেন। আমরা দেখেছি লোকসভা নির্বাচনের আগে যে বেশ কয়েকটা রাজ্য পুরনো পেনশন প্রথায় ফেরত গেছেন এবং দেশের যে বর্তমান শাসক গোষ্ঠী তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। ফলত লোকসভা নির্বাচনে পরে তারা 24শে আগস্ট এই ইউনাইটেড পেনশন স্কিম তারা নিতে বাধ্য হয়েছেন। কিন্তু এটাও কিন্তু ওল্ড পেনশন স্কিমের বিকল্প কোনোভাবেই হতে পারে না। এর জন্যই আমরা সারা দেশের সাথে তাল মিলিয়ে আজকে এখানে আমরা সারা রাজ্যের শিক্ষক কর্মচারী সমাজ এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।